থামলেন কেন? মারুন লাঠি। সরলাবালা বালিকা বিদ্যালয়, বউ ঠাকুমার নামে স্কুল খুলবে? জানেন ভট্টাচার্য মশাই, আমি তো এও শুনেছি কাকা বাবু নাকি নিজে মানকের বউকে স্কুল খুলে দিয়েছে, তার নাকি সায় আছে এসবে। এবার আপনি যা করার করুন ভট্টাচার্য মশাই। ভট্টাচার্য মশাই যে ভট্টাচার্য মশাই, আরে আসুন আসুন আসুন। ছোট বলছি ওনাদের জন্য জল খাবারের ব্যবস্থা করে এক্ষুনি। এক্ষুনি যাচ্ছি। আরে কেলো, আরে ভট্টাচার্য মশাইয়ের বসার জায়গা এনে দে। থাক, যে বাড়ির অন্দরমহলে মৃত্যু সাহেব এসে নাড়াঘাটা করে গেছে, সেই বাড়িতে বসে জলগ্রহণ করার রুচি পর্যন্ত আমার নেই। না না ভট্টাচার্য মশাই, বিদু গোটা বাড়ি শুদ্ধি করে দিয়েছে গোবর আর গোছানাতে। বারংবারের পাপ কি একবার শুদ্ধিকরণে ঘোচে? ফণিভূষণ বাবু, হ্যাঁ বলুন। শুনলাম আপনার বৌমা নাকি এই গায়ে মেয়েদের জন্য স্কুল খুলেছে। আগে হ্যাঁ ঠিকই শুনেছেন, আর এই কাজে আমি তাকে সাহায্য করি। ভুল করছেন, মস্ত বড় ভুল করছেন আপনি। মেয়েদের স্কুল? এটা কলকাতা নয় যে মেয়েরা স্কুলে গিয়ে লেখাপড়া করবে। আপনি ভুলে যাচ্ছেন এটা জগৎপুর। এখানে মেয়েরা আবরু ভেঙে বাইরে যায় না। সবাই তো আপনার বৌমার মতো নয় ফণিভূষণ বাবু, এইসব ঠাস্তামা বন্ধ করুন। ভালো চান তো স্কুলের কাজ এক্ষুনি বন্ধ করান ফণিভূষণ বাবু, নইলে 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 কি? আপনারা কি আমাকে ধমকাচ্ছেন? সাবধান করছি। কিসের সাবধান? একটা কথা কান খুলে শুনে রাখুন, মেয়েদের ওই স্কুল হবেই, আর ওই স্কুল করা থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। সুতরাং যে রাস্তা দিয়ে বাড়িতে এসেছেন সেই রাস্তা ধরে ফেরত চলে যান। বেশ, চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন ফণিভূষণ বাবু। জগৎপুরের কোনো মেয়ে আপনাদের বৌমার স্কুলে পড়তে যাবে না, আর যদি চায়ও, তার যদি কোনো বিপদ আপদ ঘটে, তার জন্য দায়ী থাকবেন কিন্তু আপনি। চলো সবাই। দেখুন তো বর্ধমান ঠিক আছে কিনা। পাকা হলো, একটু বাঁ দিকে সরবে। এবার দেখুন। এবার একদম ঠিক আছে। বউ, বউ তুমি আমার উপর রাগ করে থাকলে আমার ভালো লাগে না। আচ্ছা মানছি মানছি আমি ভুল করেছি, আচ্ছা বলো না কি করলে তুমি আমার উপর খুশি হবে? আপনাকে ক্ষমা চাইতে হবে। ব্যাস, এক্ষুনি যাচ্ছি। না না না, আমার কাছে নয় পৃথ্বীরাজ, আপনাকে হরেন ঠাকুরপোর কাছে ক্ষমা চাইতে হবে। কি
হরেনের কাছে ক্ষমা চাইবো আমি? কখনো নয়। আমি মহারাজ, সামান্য সেনাপতির কাছে আমি কখনো ক্ষমা চাইবো না। দরকার নেই তোমার সাথে কথা বলার। যে চড় মারে সে বীর পুরুষ হয় না পৃথ্বীরাজ। যে নিজের ভুল বুঝে চোখে চোখ রেখে ক্ষমা চাইতে পারে সেই আসল বীর পুরুষ। হরা, যাস না হরা, দাঁড়া। আমার উপর রাগ করেছিস? আচ্ছা, কই তোর গালটা দেখি। কেন? তোকে চুমু খাবো বলে। আরে দেখি না। না রে ভাই, তোর গালে আর দাগটা নেই। গালের দাগ আগেই মিলিয়ে গেছে মানিক। কিন্তু হৃদয়ের দাগটা এখনো দগদগে। যে আঘাত পেয়েছি তা ভোলার নয়। এইসবই বলবি তো ভোদার মতো? না রে, আমি সব কিছুই বলবো না। তার চেয়ে বরং তুই আমাকে যেতে দে। আরে দাঁড়া না হরা, রাগ করছিস কেন রে? আর যা হয়েছে তো ওই লকার পুলেটার জন্য রে। আর ওরা ব্যাপারটা দুম করে এসেছে কেচেই দেবে, আর আমার মাথাটা এমন গরম করে দিল তখন যে তুই আমাকে সবার সামনে চড়িয়ে দিলি। এরকম বলিস না রে ভাই। তোকে চড় মেরে তো আমারও কষ্ট হয়েছিল বল। তুই তো জানিস তুই আর ফুটকে আমার দুই কলজে। অন্নপ্রাশন থেকে শ্মশান সব জায়গায় পৃথ্বীরাজে তোদের ছাড়া চলে না। সেনাপতিকে ছাড়া পৃথ্বীরাজের সিং দরজা ভেঙে যাবে রে হরা। আমাকে আমাকে একটু ইয়ে করে দে না হরা। কি? একটু ইয়ে করে দে না, মানে ইয়ে মানে কি? আমাকে ক্ষমা করে দে না ভাই। ক্ষমা করে দে না ভাই। আমি আর তোকে কোনোদিনও মারবো না রে। আমাকে একটিবারের মতো ক্ষমা। তুই আমাকে মেরে শোধ কর না ভাই। আমাকে ক্ষমা করে দে না। আমি কোনোদিনও মারবো না। তুই ফিরে চলে ছাড় মানিক। একবার যখন তুই আমাকে তোর দল থেকে বের করে দিয়েছিস, তখন আমি না আর ফিরে যাব আর না তোকে ক্ষমা করব। কি বলছিস হরা? ঠিকই বলছি। এখন আমার রাজা মানিক চাঁদ নয়, লক্ষিন্দর কুমার।